অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখব, প্রশাসন আমি বলে দিব এটা দেখো। আর যদি অন্যায়ভাবে বালু নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখবো। শুনুন, আপনারা এখানে যারা ৪ নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এখানে আপনারা প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে, আপনার বাড়ি ঘরে পানি উঠছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর পাইয়া আমি এমপি হিসাবে ঢাকার বইয়া থাকতাম পারছি না। আমার মনে হয়েছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব, নাইলে আপনারা কইবা যে বেটা দিকে খালি বুটের সময় আয়, বুট ছাড়া দিকে আয়ই না। যদিও সব সময় আমার মাথার মধ্যে আসিল কেমনে কাম করন না করন। এখানে আইয়া যেটা খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গার কারণে আপনারা এখানে পানি আই হয় নাকি তা সরাটা বান্দার সরাটা বড়ার ব্যবস্থা করবো। আর ওই লেগে আমার হয়েছে যে এখানের মধ্যে বালু নেন দেদারছে, বালু নিয়া এখন কেউ যদি বালু নেয়, অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখব, প্রশাসন আমি বলে দিব এটা দেখো। আর যদি অন্যায়ভাবে বালু নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখবো। যারা বালু নিয়া যদি মনে করে যে ভাই আমি চাইলে খাইতাম খাই, অল্প অল্প করে নেয়, এটা প্রশাসন দেখব। প্রশাসন যৎকান বাধা দেয় দিব দিয়া। আমি চাই না যে কেউ ফেটলাতি দিতাম, কিন্তু ফেটলাতি দিতাম না এই কথা চিন্তা করিয়া যদি মনে করো তুমি আমার লোকের শৈল্য মারবাই তে আমি সহ্য করতাম না। আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি জানি যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছেন, আগামীবার আমি এর চেয়ে অনেক কম ভোট পাইব যদি আমি নির্বাচন করি। খেরে পাইব জানেননি? কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষে কয় তখন খুব ভালো লাগে, যদি এটা নিজের উপরে না পড়ে। যে খালি আপনার উপরে পড়বো ইবেলা কইবা ফুলাটা তো বুট দিয়ে তো বুলি করছিলাম। উনকা যেমন ধরেন যারা বালুর ব্যবসায়ী যারা এরা মনে হয় না আমারে অনেকে বুট দিছে ধরেন, উনকা যদি আমি কই চলবে না চলবে না, তাহলে এবার খালকাতে লঙ্গি তুললে আমার লিব, আমি থাকতাম না। ওই কোন আজ কইব যে হ্যাঁ কইব এরে দিছিলাম বুট। কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাশাল্লাহ, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক ছোটোর থেকে লালন করি। এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মানুষের লাশের উপরে বঙ্গবন্ধু কইছিল যে লাশের উপরে পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না। আর তোমরা বালু ব্যবসায়ী সকলের এই আখাম কোখামের উপরে বইয়া আমি তোমার কাছে ভোট চাইতাম পারি না। আমি যা যা লাগে চেষ্টা করবো। আজকে একটা ভালো দিক, বাংলাদেশ ছাত্রলীগ সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে। ওই যে যারা ছাত্রলীগ করে উনচিন্ডানি, দুইটা ছেলে নেতা হয়েছে, আরো কয়েকটা ছেলে নেতা হয়েছে। এরা মিছিল মিটিং বাদ দিয়া, নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেয় না মালা, ইটা এরা বাদ দিয়া এরার বক্তব্য হলো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা টালাত না গিয়া আমরা এখানে 5 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 4 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারারে আমরা ত্রাণের ব্যবস্থা করতেছি। এটার লেগে একটা আত্মালি দিতে না, খোলা বাঁধতে পথকান যে এই বয়সে ইকছে নাকি তা হয়নি, এরা বালুত ফাটনার হয়েছে। ঠিক আগে তো দেখা যাইতো যে 2 দিন করে না দলটা করে, 3 দিনের দিন কয়, অতদিন দুইটা দলটা করতেছে আমার ফাটনার নেও না। উনকা ইটা কিছু বন্ধ হয়েছে।